ভেতরে যন্ত্রণা কষ্ট থাকলেও বাইরের থেকে এমন একটা মোটিভেটেড দেখায় যেন সাধারণ মানুষ মনে করে তার কিছুই হয় না, তার ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে যদি তার ভেতরের অবস্থা সাধারণ মানুষকে দেখায় তবে সাধারণ মানুষ তার উপরে আস্থা রাখবে না। এই জন্য কিছু মানুষ নিজেদের ক্ষতবিক্ষতটাকে আড়াল করে বাইরে সাধারণ মানুষের সামনে একদম স্ট্রং মানুষ হয়ে নিজেকে আত্মপ্রকাশ ঘটায়। জীবনে আমাদের প্রত্যেককেই এই রকম মানুষ হতে হবে। আমাদের ভেতরে যতই ক্ষতবিক্ষত থাকুক না কেন, আমাদের ভেতরে যতই মানসিক সমস্যা আসুক না কেন, সেগুলোকে উপেক্ষা করেও বাইরে মানুষের সামনে একজন স্ট্রং মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। তবেই প্রতিটা মানুষ তোমার উপর আস্থা রাখবে, তোমাকে ভরসা করবে। যদি বা যেদিন থেকে তুমি তোমার অসহায়ত্বের কথা অপর মানুষকে বলতে আরম্ভ করবে, সেদিন থেকে সে তোমাকে দুর্বল ভাববে, তোমার উপর আস্থা রাখবে না, তোমার উপর ভরসা রাখবে না। জীবনে যে কাজটা যতটুকু পারো তার মধ্যে নিজস্বতা বজায় রাখো। জীবনে নিজেকে কাজে লাগিয়ে কিছু করার চেষ্টা করো। অপরের ছত্রছায়ায় বেড়ে ওঠে অনেক বড় হওয়া আর নিজে একটু একটু করে বড় হওয়া, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু নিজে যখন বড় হতে চাইবে তখন বারবার ফেল হয়ে যাবে, নিজের মেধাটাকে কেউ বুঝতে পারবে না, গুরুত্বই দেবে না, তুমি বারবার ফেল হয়ে যাবে অপরের ছত্রছায়ায় যারা বেড়ে উঠছে তাদের কাছে, কারণ তাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে। আর সেই তুলনায় তুমি নিজের থেকে উঠছো, তাতে তোমার মেধাটা কিন্তু ভালো হবে না। কিন্তু তোমাকে হাল ছেড়ে দিলে চলবে না, তোমাকে তোমার নিজস্ব মেধা, বুদ্ধি আর শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। তুমি বারবার হেরে যাবে তো ঠিকই, কিন্তু একদিন এমন আসবে যেদিন তুমি এই বিশ্ব সংসারের মাঝে একজন শক্তিশালী মানুষ হিসেবে পরিচিত লাভ করবে। তুমি এই বিশ্বভুবনের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং তোমার সেই মেধা এবং তোমার সেই শক্তিকে জানবার জন্য, তোমার সঙ্গে দেখা করবার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসবে। তাই জীবনে হঠাৎ করে সবকিছু পাওয়ার আশা ছেড়ে একটু একটু করে বড় হওয়ার চেষ্টা করো, একটু একটু করে নিজস্বতা দিয়ে সবকিছু গড়ে তোলার চেষ্টা করো। তোমার এই নিজস্বতা একদিন সমাজের সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার নিজস্বতাটা আসলে কতটা দামি। তবে তোমাকে কনসিস্টেন্সি বজায় রেখে নিজস্বতাটাকে পালন করতে হবে যে কোনো ফিল্ডের মধ্যে।